ক্রিস্পি কুরকুরে মুচমুচে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে নিয়েছিলাম আজকে, আর সেটা সবাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম রেসিপিটা দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ঘরে যদি বানিয়ে না যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই, তাহলে কেন শুধু শুধু কষ্ট করে আমরা রেস্টুরেন্টে যাব। চিকেন ফ্রাইয়ের জন্য একটা মুরগির বুকের মাংসটা ছাড়া বাকি সবগুলোই নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর দিলাম কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এখন দিচ্ছি আমি মাংসের মশলা বা গরম মশলা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তার আগে অল্প একটু সয়া সস দিয়ে নিচ্ছি 1 চামচের মতো, একটু দিচ্ছি লেবুর রস, সেটাও 1 চামচের মতো দিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি আর কি, আন্দাজ মতো যতটুকু লাগবে। যে যতটুকু বানাবেন অতটুকু হিসাব করে দিবেন। যদি 4 টুকরা মাংস দিয়ে চিকেন ফ্রাই করি সেই হিসাবে মশলাটা দিতে হবে, আর যখন বেশি দিয়ে করবো তো সেই হিসাবে দিতে হবে। তো সব মাখিয়ে নেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি আদা রসুন বাটাটা দিতেই ভুলে গিয়েছি। তারপর আবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি। এই তো অল্প কয়েকদিন আগে রেস্টুরেন্টে গিয়েছি, ছোট্ট ছোট্ট 6 টুকরা মাংস দিয়েছে 600 টাকা, যেটা একটা মুরগির অর্ধেকটাও লাগেনি। মানে 1 কেজি একটা মুরগির অর্ধেক, হাফ কেজি দিয়ে 600 টাকা চিকেন ফ্রাই বিক্রি করেছে। এবার চিন্তা করেন, সেই খরচ হিসাব করলে আপনি তার চেয়ে 3-4 গুণ কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন সেরকম চিকেন ফ্রাই। তা আমি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া, তার সাথে হাফ কাপের মতো ময়দা, স্বাদ মতো লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো। এটা উপরে কোটিংয়ের জন্য করেছি। এক এক সময় চিকেন ফ্রাই আমি এক একভাবে করি, তবে ওই দিন আমি যে চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম সেটা অনেকটা এমনই ছিল। মানে উপরের কোটিংটা ঠিক এরকম ছিল যেমনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমি এই সব শুকনো উপকরণের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসটা আমি প্রায় সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও হবে। আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছি, পরের দিন আমি ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে একবার কোটিং করে নিয়েছি, এরপরে এই মাংসগুলো যে মাখানো মশলাটা ছিল মাংসের সেটাতে আবারও একটু গড়িয়ে নিয়েছি। এতে করে কোটিংটা খুব সুন্দর হবে। বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলোর মধ্যে আমি আবারও কোট করে নিচ্ছি। এতে করে উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি, এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। হাতের কাছে চালের গুঁড়া থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়াটা দিলেই বেশি সহজলভ্য এবং সেটা বেশি ক্রিস্পিও হয়। তো সবগুলা মাংস আমি দেখেন একটা একটা করে লাগিয়ে নিয়েছি। আর এভাবে করে চাইলে আপনারা এয়ারটাইট বক্সে করে মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। এখন আমি এগুলো আর রেস্টে রাখলাম না, সরাসরি ভাজতে চলে এসেছি। যদি সময় থাকে 10-15 মিনিট রেস্টে রেখে দিলেও ভালো হয়, তাতে করে ইয়াগুলো সেট হয়ে যায়, গুঁড়াগুলো, চালের গুঁড়া বা ময়দাগুলো। তো মশলার সাথে একদম লেগে গিয়ে আর তেলের সাথে ছড়িয়ে যায় না। তো আমি এখন সাথে সাথে যেহেতু ফ্রাই করছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে তেল গরম হতে হবে, আর এই পর্যায়ে আগুনটা হাই হিটে থাকতে হবে, নয়তো কোটিংটা শক্ত হবে না। কোটিংটা যখন শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে আগুনটা একটু কমিয়ে দেওয়া যাবে, মানে মিডিয়াম করে দেবেন। একদম লো হিটে কিন্তু এই চিকেন ফ্রাইটা ভাজা যাবে না। অবশ্যই তেলের টেম্পারেচারটা খেয়াল রাখবেন। প্রথমে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে তারপর চিকেন ফ্রাইটা দিবেন। এতে করে কোটিংটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কোটিং হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একদম পছন্দ মতো কালার করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু 5 মিনিটের মতো এগুলো উল্টে পাল্টে দেইনি। 5 মিনিট এক পিঠ হওয়ার পরে বাকি এক পিঠ আবারও 3-4 মিনিট করে নিয়েছি। এখন আমি একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি, তেলটা ঝরে যাবে। আর দেখেন কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে। একদম গরিবের রেস্টুরেন্টের খাবার বলতে পারেন। আপনি শুধু শুধু কষ্ট করে বেশি দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কেন খাবেন? নিজে ঘরে যদি বানিয়ে নেওয়া যায় এত সহজ রেসিপিতে, একদম ঘরোয়া উপকরণে কিন্তু আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করেছি। বাকি মাংসগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তেলটা আবারও ভালো করে গরম করে তারপরে মাংসটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা তো গরমই ছিল, ভালো করে আরও 2-1 মিনিট গরম করে তারপর আমি বাকিগুলো দিয়েছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো একটা প্লেটে নিয়েছি, আর সাজানোর জন্য উপর থেকে 2টা বোম্বে মরিচ বা নাগা মরিচ দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই মজা হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চারা প্রায় সময় বায়না করে চিকেন ফ্রাইয়ের জন্য, চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। গরম গরম পরিবেশন করেছি, সবাই খুব পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।